হ্যালো ফ্রেন্ডস, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 100 কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। 100টি জেনারেল নলেজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করা আছে, যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো তোমরা প্রতিটা কোশ্চেন খুব ভালোভাবে দেখবে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কমন থাকবে। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন কি আছে। 10th জুনিয়র ন্যাশনাল রাগবি 7th চ্যাম্পিয়নশিপ 2025 এ আন্ডার 18 বয়েজ অ্যান্ড গার্লস টাইটেল জিতলো কে? বিহার। নেক্সট দেখো, চেস ওয়ার্ল্ড কাপ 2025 আয়োজন করবে ভারত। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটি কিন্তু এক্সামে আসতে পারে। নেক্সট দেখো, হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত পল ইয়াক এমআর অ্যান্ড ভার্জ জোন্স মেমোরিয়াল 2025 রেসলিং টুর্নামেন্টে সোনা জিতল ভারতীয় কুস্তিগির সুজিত কালকাল। নেক্সট দেখো, সম্প্রতি ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন অদিতি চৌহান। তারপরে দেখো, 66তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2025-এ 7ম স্থান অর্জন করলো ভারত এবং প্রথম স্থানে রয়েছে চীন। নেক্সট দেখো, 66তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2025-এ ভারত মোট 6টি পদক জিতেছে, তার মধ্যে 3টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। নেক্সট দেখো, পাটনায় ফার্স্ট ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট এ আয়োজন করবে বিহার। নেক্সট দেখো, 57তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড বা আইসিএইচও অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ে। নেক্সট দেখো, জাপান ওপেন মেন্স সিঙ্গেলস টাইটেল 2025 জিতলেন চীনের ব্যাডমিন্টন খেলোয়াড় সি ইউকি। তো এইগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা একটু ভালো করে দেখো। নেক্সট দেখো, পরবর্তী 3টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2027, 29, 31 ফাইনাল আয়োজনের দায়িত্ব পেল ইংল্যান্ড। তারপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফাইট উমেন্স চেস ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছালেন কোলেরু হাম্পি। তারপরে দেখো, ফাইড উম্যান চেস ওয়ার্ল্ড কাপ এ ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হলেন দিব্যা দেশমুখ। নেক্সট এবার দেখো, জিকে কোশ্চেন কি আছে। 24তম জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। তিনি বর্ধমান নামেও পরিচিত এবং উনার প্রতীক ছিল সিংহ। এখানকার প্রতিটি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের অ্যাটাচড কোনো না কোনো এক্সামে এসেছে। তারপর দেখো, ত্রিরত্ন দেখতে পাই কোন ধর্মে? জৈন ধর্মে। তারপরে দেখো, সম্রাট অজাতশত্রুর আমলে রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন কে? মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কালাশোকের সময় বৈশালীতে। নেক্সট কোশ্চেন দেখো, সারনাথ স্তম্ভে 4টি সিংহ মূর্তি রয়েছে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সারনাথ স্তম্ভে কটি সিংহ মূর্তি আছে? 4টি। নেক্সট দেখো, রঘুবংশম ও ঋতু সংহার মেঘদূতম রচনা করেছেন কে? কালিদাস। অর্থাৎ রঘুবংশম, ঋতু সংহার ও মেঘদূতম রচনা করেছেন কালিদাস। কাব্য দর্শন ও 10 কুমার চরিত কার লেখা? দণ্ডী রচনা করেছেন। ন্যায় ভাষ্য রচনা করেন কে? বাৎসায়ন। নেক্সট, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাতাকে? অনন্ত বর্মন। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষায় বহুবার এসছে, তোমরা এগুলো প্রতিটা কোশ্চেন খুব ভালোভাবে দেখে যেও। কাঞ্চির কৈলাসনাথের মন্দিরের নির্মাতাকে? নিতীয় নরসিংহ বর্মন। তারপর দেখো, হর্ষচরিত কাদম্বনী গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট। অমিত্রাঘাত নামে পরিচিত কে? বিন্দুসার। শ্রেণিকা বা শ্রোণিয়া নামে পরিচিত কে? বিম্বিসার। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল, এটি বিহারে অবস্থিত। এটিও কিন্তু পরীক্ষায় খুব আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? কুমারগুপ্ত। তারপরে দেখো, কথাশরিত সাগর গ্রন্থের রচয়িতাকে? সোমদেব। উত্তর রামচরিত গ্রন্থের রচয়িতা? ভবভূতি। 40 চক্র বন্দেগানি চাহেলগানির প্রবক্তাকে? ইলতুৎমিশ। মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসকের নাম কি? সুলতানা রাজিয়া। দরবেশী সুলতান নামে পরিচিত কে? নাসির উদ্দিন মাহমদ শাহ। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছেন? আলাউদ্দিন খলজি। তারপর দেখো, চান্দেরির যুদ্ধ হয়েছিল কবে? 1528 সালে। নেক্সট দেখো, লাহোরে মতি মহলের নির্মাতাকে? জাহাঙ্গীর। ময়ূর সিংহাসন 1637 সালে প্রতিষ্ঠা করেন কে? শাহজাহান।
দশেরা উৎসব বা ছকরা দর্শন এই প্রথা বন্ধ করেছেন কে? ঔরঙ্গজেব। শিবাজির বাঘনখ দিয়ে কাকে হত্যা করেছিল? আফজল খাঁকে। তারপরে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে মোগল সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে। তারপর দেখো মৌলিক অধিকারের প্রস্তাব প্রথম দেওয়া হয়েছিল কোথায় বা কোন অধিবেশনে? করাচি অধিবেশনে। কত সালে? 1930 সালে। এটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তারপর দেখো যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী হতো কিরকম? অত্যাধিক শীতল। তারপরে দেখো তপশিলি উপজাতির সংখ্যায় সব থেকে বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্রি। দাদর ও নগর হাভেলির রাজধানী কি? সিলভাসা। তপশিলি জাতির পরিমাণ সব থেকে বেশি কোথায়? চণ্ডীগড়ে। তারপর দেখো অসম ভেঙে মেঘালয়ের রাজ্যটি তৈরি হয় কত সালে? 1972 সালে। তারপর দেখো মিজোরাম ও অরুণাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কত সালে? 1987 সালে। তারপর দেখো জাইরে হলো কঙ্গো প্রাচীন নাম। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কঙ্গোর প্রাচীন নাম কি? সেটা হলো জাইরে। তারপর দেখো রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে? 1953 সালে। তারপর দেখো বিন্ধ্য পর্বত হলো পাললিক শিলা দ্বারা গঠিত স্তূপ পর্বত। তারপর দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট দেখো বন্দের মাতরম গানটি 1875 সালে কোন স্বাধীনতা সংগ্রামী রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো কোন সুলতান সিংহাসনে আরোহণের আগে দাস ছিল না? আলাউদ্দিন খলজি। তারপর দেখো গাজী মালিকের প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন তুগলক। তারপর দেখো কোন বছর বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয়? 1336 সালে। নেক্সট কোশ্চেন দেখো কোন সাম্রাজ্যটি 1336 সালে হরিহর ও বুক্ক গড়ে তোলেন? সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। তারপর দেখো খুব ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ইউএস ওপেন বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জিতলেন আয়ুষ শেট্টি এবং রানার আপ হয়েছেন তানভি শর্মা। তারপর দেখো খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলো সুধাংশু মিত্তল। তারপর দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন সিইও হিসাবে যুক্ত হলেন কে? ভারতীয় সম্প্রচারক সঞ্জয় গুপ্তা। তারপর দেখো 2025 F1 ব্রিটিশ গ্র্যান্ড পিক্স জিতলেন কে? ল্যান্ড নরিস। তারপর দেখো আমেরিকাকে পরাজিত করে 10তম গোল্ড কাপ টাইটেল জিতল মেক্সিকো। ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ভারত মোট কটি পদক জিতেছে? 11টি। এনসি ক্লাসিক 2025 টাইটেল জিতল কে? নীরজ চোপড়া। রায়ত শব্দটির অর্থ কি? রায়ত শব্দটির অর্থ হলো কৃষক। 1857 সালে মহাবিদ্রোহ কোন শহরে হয়েছিল? গোয়ালিয়র শহরে। তারপর দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিপি প্রতিষ্ঠিত হয় 1966 সালে, যার সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলাতে। নেক্সট দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠিত হয় 1995 সালে, এর সদর দপ্তর জেনেভাতে। নেক্সট দেখো ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে, সদর দপ্তর ব্রাসেলস। নেক্সট দেখো বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে 26শে জুলাই। তারপর দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। তো প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে প্রতিটা কোশ্চেন দেখে যাও। তারপর দেখো নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তারপর দেখো চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। তারপর দেখো নগরহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকে। তারপর দেখো মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাটে। মান্নান উপসাগর অবস্থিত তামিলনাড়ুতে। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যেটি প্রায় প্রতিটি পরীক্ষাতে থাকে, যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চিন্তা গাধা। নেক্সট দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। নেক্সট দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। নেক্সট দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। তারপর দেখো শ্বেত বিপ্লবের জনক কে? ডাক্তার ভার্গিস কুরিয়েন। তারপর দেখো ভাগড়া গিদ্দা এই সমস্ত লোকনৃত্য দেখতে পাওয়া যায় কোথায়? পাঞ্জাবে। তারপর দেখো কুচুপুড়ি কোটাম লোকনৃত্য দেখা যায় অন্ধ্রপ্রদেশে। ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে। তারপর দেখো দক্ষিণ ভারতের মহাসাগরকে বলা হয় জোন অফ পিস বা শান্তি অঞ্চল। নেক্সট দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। তারপরে দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা।
নেক্সট দেখো, শ্বেত বিপ্লবের জনককে ডাক্তার ভার্গিস কুরিয়েন। তারপর দেখো ভাংড়া গিদ্দা, এই সমস্ত লোকনৃত্য কোথায় দেখা যায়? পাঞ্জাবে। তারপর দেখো কুচুপুড়ি কোটাম লোকনৃত্য কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। ভারতনাট্যম দেখো তামিলনাড়ুতে। নেক্সট দেখো হাম্পি শহরটি তুন্দ্রভঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রীর নাম কি? মৌরারজি দেশাই। ভারতীয় সংবিধানের ৭৬ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী নিয়োগ সম্পর্কে রয়েছে কত নম্বর ধারায়? ১৬৪ নম্বর ধারায়, এবং বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর। তারপর দেখো কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরের বিচার করা হয়। তারপর দেখো সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। নেক্সট কোশ্চেন দেখো পঞ্চায়েত রাজ প্রথম চালু হয় কোথায়? রাজস্থানে। কত সালে? ১৯৫৯ সালে। নেক্সট দেখো ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে বলা হয়েছে কিসে? নির্দেশমূলক নীতিতে। তারপরে দেখো প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ভোটদানের অধিকার ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে ৬১তম সংবিধান সংশোধনের মাধ্যমে ১৯৮৯ সালে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি একটু ভালো করে দেখো। নেক্সট দেখো তথ্যের অধিকার আইন কার্যকরী হয় কত সালে? ২০০৫ সালে। যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে? ভারতের রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? রাজ্যের রাজ্যপাল। তারপর দেখো সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। তারপরে দেখো ১৯৩৮ সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে গঠিত হয় জাতীয় পরিকল্পনা কমিটি। তারপর দেখো বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? মার্কনি। তারপর দেখো কাস্কের তত্ত্ব দিয়েছেন কে? হোমি জাহাঙ্গীর ভাবা। উচ্চতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভিস্কোমিটার যন্ত্রের মাধ্যমে। তারপর দেখো দীপ্তি প্রবাহ এর একক কি? লুমেন। তারপর দেখো জলে দ্রবণীয় ভিটামিন হলো কি? ভিটামিন সি ও বি। তো বন্ধুরা, প্রতিটা পার্ট তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের কমন থাকবে। তো আমার এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও।